সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, শনিবারের বারবেলা। শনিবার স্কুল ছুটি হয়ে গেছে, মানে স্কুল আর চলবে না। মানে স্কুল চলবে না বলতে কি, স্কুলে ক্যাম্প ট্যাম্প হবে। স্কুলে মানে স্কুল বন্ধ হয়ে গেছে যতদিন না মনে হচ্ছে ভোট টোট মিটবে, জানি না, এরকমই মনে হচ্ছে। এখন তো কুচুম স্কুলে যায় না, তো এই মানে অল্প অল্প খবরাখবর পাই। আর যে ইউটিউবের যে বন্ধু গতকাল বলেছিলাম, তা আমি দেখিনি, তার আগের মানে ভিডিওটাতে কমেন্ট করেছে যে দিদি আমার হাজব্যান্ডের সার্জারি হয়ে গেছে। তা তার খবরাখবর পাওয়া গেছে, তোমরাও দেখেছো হয়তো কমেন্টটা। তার হাজব্যান্ডের মানে বললাম না এসএসকে হসপিটালে ভর্তি করেছে। তা তারপরে আর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, খুব চিন্তা হচ্ছিল। তা বলেছে আমার হাজব্যান্ডের সার্জারি হয়ে গেছে। যাই হোক, সবই যেন সুস্থতার সঙ্গে হয়, সব যেন ভালো থাকে। আর দেখো, দেখতে দেখতে 3-4টে দিন কেটে গেল কেমনভাবে। এরকম করেই আবার দেখবে দুর্গাপুজো চলে আসবে, দুর্গাপুজোর বাজারঘাট শুরু হয়ে যাবে, ঢাকির আওয়াজ, মা দুর্গা চলে আসবে। হুড় হুড় করে দিনগুলো চলে যাচ্ছে, হুড় হুড় করে। তাই আমি ভাবছি সেই দিনকে, মানে কি বলবো, কুচুম স্কুলে গেল, ব্যাগ নিয়ে স্কুলে গেল, নতুন স্কুলে ভর্তি হলো, মানে একদম ছোট্টবেলায় মনে হচ্ছে এই তো ছোট্টবেলায়। হ্যাঁ, কাঁদবি না তো, স্কুলে গিয়ে কাঁদবি না তো। প্রথমে আমার স্কুলে ভর্তি হয়নি, তারপরে 1 বছর মানে অন্য স্কুলে পড়ার পর তারপর আমার স্কুলে ভর্তি হয়েছে। কাঁদবি না তো, কাঁদবি না তো, বলছে না না কাঁদবো না, প্রতিদিন একটা করে চকলেট দেবে। ও খুব তোতলা ছিল, জানো তো, ভীষণ তোতলা ছিল। প্রতিদিন একটা করে চকলেট দেবে তো, আমি বলছি হ্যাঁ চকলেট দেবো। দেখো সেই কুচুম মাধ্যমিক দিয়ে দিল। এখনও স্কুলের সময় হয়নি, তবে স্কুলের হইচই বেশ কিছুদিন বন্ধ থাকবে। আর এদিকে দেখো, টমেটো গাছটা মরে গেছে, কিন্তু টমেটো গাছটা কাটতে পারছি না। ওই যে বলছিলাম না, মানুষ বড়ই স্বার্থপর হয়, স্বার্থ মিটে গেলে তখন আর তাকে মনে থাকে না। এই কটা কাঁচা টমেটো আছে, যদি পেকে যায় তাই ওর জন্য রেখে দিয়েছি। টমেটো গাছটা কাটতে পারছি না, ওই যে পাকছে, একটু একটু করে পাকছে, অফ সিজন তো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, চলো। সারা সকাল জুড়ে আমার প্রভুটা করেছে। আর এই দেখো, শীতকালে এই গোলাপটা এক ধরনের হয়েছিল, আবার দেখো গ্রীষ্মকালে এক ধরনের হয়েছে। তবে শীতকালে এই গোলাপটা একটু বেশি ভালো হবে, তবে হতেও পারে গ্রীষ্মকালেও হতে পারে। আর একটা বৃষ্টি টিষ্টি পেলে আর একটু মানে ভালো হবে। আর দেখো মাচা করে দিয়েছে, কিসের মাচা বলো তো? এটা প্রভুই কিন্তু করেছে। এটা হচ্ছে নিচে ওই যে করলা গাছ বসিয়েছিল না, উচ্ছে গাছ না করলা গাছ জানি না, হবার পর বুঝতে পারা যাবে, ওর মাচা করে দিয়েছে। যখনই মাচাটা করছে বললাম প্রভু এত তো যত্ন করছো, ও বেটাটা মাচায় উঠবে তো? বলছে সেটাই তো। আমি বললাম দেখো, সবাই কিন্তু স্বাধীনতা চায়, তুমি কিন্তু একদম বেঁধে সেধে ওকে তুলছো মাচায়, ও আবার উঠবে তো? বলছে করি তো। কারণ আমি যেই দেখবে তোমার শক্তপোক্ত মাচা করেছো, আর অমনি ওপরে উঠতে চাইবে না। ওদের ভাবে এমনি ফেলে রেখে দিলে আমার মনে হয় ভালো হতো। তবুও মাচা করার একটা শখ, মাচায় উঠবে, করলা হবে, দেখতে ভালো লাগবে। আর দেখো, সারখোল দিয়েছিল গাছগুলাকে কেটে, এই তোমার বেগুন গাছকে কেটে, আর বেগুন হচ্ছেও ভালো। এখন কিন্তু 80 টাকা কিলো বেগুন গো। আজকে কুচুম মানে এখনো রেডি হয়নি, যাবে কাকায়ের বাড়ি। হ্যাঁ, এখন বাজে 1:45, যাবে কাকায়ের বাড়ি। পুজো, কাকিমা বলেছিল যে পরীক্ষা হয়ে গেলে ছেলেটাকে 2 দিন পাঠিয়ে দিও। তা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো, তো ও তো খেলা থেকেই ও নিস্তার পাচ্ছে না ছেলেটা আমার। ছেলেটা আমার কোথাও যেতেও পাইনি। আর ওই তো পাহাড় পর্বতে তো কোথাও যাবে না, সেই সমুদ্রে মাতবে। পাহাড় পর্বতে তো মোটেই যেতে চাইছে না। এলাম চল একটুখানি অফবিট এরিয়ায় 2 দিন পাহাড় ঘুরে আসি। পাহাড়ে বাবু যাব না, পাহাড়ে যাব না, ওর নাকি পাহাড় ভালো লাগে না। তা যাই হোক, সেই যে গেলও না, আর খেলা থেকেও ছুটি পেলো না। আজকে যাবে কাকায়ের বাড়ি, আজকের দিনটা থাকবে, কালকের দিনটা একবেলা থেকে তারপরে হয়তো প্র্যাকটিস করে রাত্রেবেলায় আসবে। কাকায়ের বাড়িও চুচড়োই, প্র্যাকটিস করবেও কালকে, কালকে চুচড়োই। হ্যাঁ, আজকে যাবে, স্যারের সঙ্গে একটু দেখা করবে, তারপরে কাকায়ের বাড়ি যাবে, দুপুরবেলা প্র্যাকটিস করবে, দিয়ে আবার কাকায়ের বাড়ি চলে আসবে। তারপরে আবার কালকে সকালবেলা প্র্যাকটিস আছে, করে মানে কাকার বাড়ি খাওয়া দাওয়া করে মনে হচ্ছে রাত্রিবেলায় আসবে। হ্যাঁ, এই হয়েছে ব্যাপার। তাহলে চলো ভিডিওটা আরম্ভ করে দিই। হ্যাঁ,
আজকে সকাল থেকে মারাত্মক রোদ দিয়েছে, মারাত্মক রোদ দিয়েছে। আর আমার প্রভুটা সকাল থেকে ব্যায়াম ট্যাম বন্ধ করে সকাল থেকে কাজ করছে। চলো বাগানে কি কাজ করছে দেখাবো তোমাদের। হ্যাঁ চলো। আর আমি আজকে খুব ঘুমিয়েছি জানো, খুব ঘুমিয়েছি আজকে রাত্রেবেলা, খুব ভালো ঘুম হয়েছে। কি বলছে বড় বড় চিংড়ি? কি আছে গো? চলো তুমি আবার খালি গায়ে আছে, চলো সরো। যেমন জিনিস সেরকম দাম। হ্যাঁ না পারবো না। আবার প্লাস্টিক করছিল, প্লাস্টিক বলা। তাহলে জায়গা নিয়ে আসতে হবে তো। নিয়ে আসছি দাঁড়াও। প্লাস্টিকগুলো ফেলার জায়গা। শুধু চিংড়ি এনেছিলে? আজকে শুধু চিংড়ি। সবাই রুই মির্গেল কাতলা আনছে, আমি ওখানে দিচ্ছি। রুই মির্গেল কাতলা কালকে ফেলে দিয়েছি জানো? তাই? আর 6 কেজি মাছ ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো কেন? বিক্রি হয়নি, গরমে মানুষ মাছ খাচ্ছে না। তোমার শীতকালে যেমন 500 টাকার 1 কেজি মাছ নিয়ে নিচ্ছ, কিন্তু এখন তুমি ওই 250 মাছ আর রোজের মাছ। কেউ চাইছে না আর বেশি নেই। প্রভু উচ্ছে গাছ মাচায় তুলতে গিয়ে উচ্ছে গাছের যে এক্সট্রা ডালপালাগুলো ছিল ওগুলো কেটে দিয়েছে। হ্যাঁ ওগুলো এক জায়গায় রেখেছে। আমি ভাবছি এগুলো দিয়ে একটু চচ্চড়ি করবো গরমে, আমার খুব ভালো লাগে তেতো খেতে। আর একদম তো কচি কচি উচ্ছে শাক সব কুটে ফেলেছি, একটা আলু দিয়েছি, এটা হবে চচ্চড়ি। এখানে নেওয়া হয়েছে চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছ করব না। আর এখানে নেওয়া হচ্ছে মৃগেল মাছ, বৌদি ধুয়ে দিয়েছে একদম সাদা করে। চিংড়ি মাছটা আছে করবো না, চিংড়ি মাছটা বৌদি পরে বেছে দেবে। থাকলো এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে চচ্চড়িটা চাপিয়ে দেবো। উচ্ছে চচ্চড়ি না, উচ্ছের শাক চচ্চড়ি। বেশি হবে না, অল্পই হবে। এখনকার বাচ্চা কাচ্চারা এইসব জিনিসগুলো খেতে মানে চাইও না আর জানেও না, কিন্তু এইসব জিনিসগুলো আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি। আমার ঠাকুমা যাদের মানে জমিতে হতো, যখন কাটা পড়তো তখন বলে রাখতো এই আমাদের কাটা পড়লে 2-1 ডগলা দিবি তো খাবো। আমার ঠাকুমা তেতো খেতে, আমার ঠাকুমা আমার বাবা তেতো খেতে খুব ভালোবাসতো। কিন্তু আমার মা অন্য টাইপের ছিল, আমার মা আবার এসব খেতে ভালোবাসতো না। আর আমার ঠাকুমা বলতো আমার মাকে, একদম মেয়েকে নিজের সঙ্গে নিয়ে খেতে বসবে না, আমাদের সঙ্গে খেতে বসাবে। তোমার সঙ্গে তোমার মেয়ে খেতে বসলে এই সব জিনিসগুলো খাওয়া একদম শিখবে না। পাতের সামনে একটু একটু করে দেবে, দেখবে মেয়ে ঠিক খেতে শিখবে। আমি আমার ঠাকুমা আমার কাকু আমার পিসি একসঙ্গে সব খেতে বসতাম। তার ফলে কি হয়, এই খাওয়াগুলো আমি শিখেছি, খুব ভালো লাগে। ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে অর্ধেকটা, জানো এত ভালো লাগে। আর এদিকে টাটকা মাছটা নিলাম, মৃগেল মাছটা, ওই দিয়ে করছি জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়ে, মানে জিরে বাটা নয়, জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে ঝোল, পাতলা পাতলা ঝোল, টাটকা মাছ তো, আর গরমও পড়েছে। আর এদিকে আমের চাটনি করছি, আর ওদিকে ওই তোমার তিতো শাকের চচ্চড়ি রান্না করেছি। দেখিনি চচ্চড়ি আমার খুব ভালো লাগে। বড়িটা ফুরিয়ে গেছে, বড়িটা ভেজে উপরে ছড়িয়ে দিলে বা এর সঙ্গে রান্না করলেও ভালো হতো। যে বড়িটা আছে ও দেওয়াও যা না দেওয়াও তা, বিচ্ছিরি চালের গুঁড়ো একদম। আর মাছের ঝোল, এখন ধোঁয়া উঠছে, কালো জিরে দিয়ে মাছের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। সেদিনকে লঙ্কা কিনে এনেছিলাম, লাল লাল লঙ্কাগুলো বেটেছি, ওই জন্য লাল লাল হয়ে গেছে। আর এদিকে ঝোল ঝোল সর্ষে ফোড়ন দিয়ে আমের টক, ব্যাস একদম এই হয়েছে সাদা মাটা একদম সিম্পল রান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। ওই যে নাইটিগুলো নিয়েছি, নাইটিগুলো কেটে ছেটে ছোটো না করলে নাইটিগুলো পরার মতন অবস্থায় থাকবে না, অনেকখানি করে কাটতে হবে। আর ওই যে বউটাকে গিয়ে দিয়ে আসি, যাওয়ার কথা ছিল এক জায়গায়, সবই প্ল্যান প্রোগ্রাম হয়ে গেল। তারপরে ও মা মনে পড়ে গেল যে আমার তো আজকে টিউশানি আছে বাড়িতে। সব যখন ফোন টোন করতে আরম্ভ করে দিল, ব্যাস তখন মনটা খারাপ হয়ে গেল, যাকে অন্য দিন যাব।
তার আগে মানে টিউশনি হয়ে গেছে, তারপরে চাটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে রান্নাও মোটামুটি হয়ে গেছে। জানো না, নাইটির দোকান খুলেছি দেখো। সব কটা তোমাদের দেখাচ্ছি যে কত বড় বড় নাইটিগুলো, সমস্ত কিন্তু কাটতে হবে। অনেকখানি করে ছিট কিন্তু মানে থাকবে, ওইগুলো কি করব, ওইগুলো একটু পুজোর কাজে লাগিয়ে দেবো। আর বউটাকে দিয়ে আসি জানো। আর তোমার না এগুলো করা থাকলে ইচ্ছা হলে একদিন বার করে ফেলতে পারবো। আর এটা তোমাদের দেখিয়েছিলাম, এটা বউটাকে দিয়েছি, ওমা দেখো যেমনকার তেমনি আছে, ছোট করেনি। এটাকে আবার গিয়ে দিয়ে আসবো। চলো নাইটিগুলো পাটসাট করে নিয়ে প্রভুকে রাজি করিয়েছি। হ্যালো, আমাকে একটুখানি নিয়ে যাবে? যখন সন্ধ্যাবেলা একটুখানি বেড়াতে যাব ভাবলাম, হ্যাঁ যাওয়া তো হলোই না, তাহলে নাইটি কটা দিয়ে আসি। সন্ধ্যাবেলা যখন যাওয়া হলো না, তখন এই জিনিসগুলো দিয়ে আসি, বুঝলে, ওই বউটাকে দিয়ে আসি। হ্যাঁ, এখন বেজে গেছে দেখো কটা বাজে, 9:30। ওনার আবার খিদে পেয়ে গেছে। আমি এগুলো দিয়ে আসি প্রভু, তারপরে তুমি এসে খাবে, বুঝলে। নিশুতি হয়ে গেছে একদম, আমাদের এখানে গ্রাম তো নিশুতি হয়ে গেছে। কিন্তু না, এগুলো দিয়ে আসি, তাহলে পড়ে থাকবে কোনদিন পর। হ্যাঁ, গাছগুলো বার করেছ? দিনের বেলায় প্রভু সময় পাচ্ছে না, আর ওদের তাপ, রাত্রেবেলায় এই গাছ দুটোকে ঠিক করা হয়েছে। গাছ দুটো দেখেছো কি সুন্দর হয়েছে, এই দুটো। না, আমার প্রভুর হাতে জাদু আছে, বললে হবে না। জাদু হ্যাঁ তেরা হাতোं में, কিন্তু এই জাদু দেখাতে পারছে না। না না, কি করবে বলো, ভদ্রলোক বড্ড বিজি। রাত্রিবেলায় জল দিয়েছে, রাত্রিবেলায় জল দিচ্ছে। হ্যাঁ, ওটা দেখাবো, ওটা দিনের বেলায় দেখাবো, রাত্রিবেলায় দেখতে পাবে বন্ধুরা। ওই যে দেখো এটা করিয়েছি, এটা করিয়ে তোমার বন্ধুদের দেখা। আমি না, দিনের বেলা দেখতে পাবে, রাত্রিবেলা দেখতে পাবে। দারুণ হয়েছে, দারুণ। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, সারাদিন গরম, কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। প্রভু পেয়ে গেছে খিদে, খিদে মাথায় নিয়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো। কতক্ষণ টাইম দেবে বলবে, নাও 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 নাও, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, নাও 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 করে জীবন শেষ হয়ে গেল। অভিযোগ আর অভিযোগ, বর নিয়ে যাচ্ছে এত রাত্রেবেলায়, তার বেলা নয়, অভিযোগ আর অভিযোগ। চাবি কোথায়? আসো এদিকে, আসো দোকানে আসো। তুই পড়তে গেছিলি? না না, তাহলে তো মা কোথায়? ওই তো ওখানে গেছে, গান করছে। গান করছে? হরিনাম করতে গেছে? না, আমি গান করতে গেছিলাম। তুই গান করতে গেছিলি কোথায়? এই তো এখানে। এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ রবিবার। আর গতকালের কমেন্টসের আমি অ্যান্সার দিইনি। কেন দিইনি বলো তো? এক রকমের সব এসেছে। আমি ওই জন্য না কোনো কথা তোমাদের বলতে চাই না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, আমি দাবিয়ে 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 উত্তরগুলোকে রেখে দিই। হ্যাঁ, কিন্তু বলতে চাই না। কেন বলো তো? তোমরা প্যানিক করো। সাদা জবা আমি বসিয়ে ফেলেছি, আমার ছাদে আছে, কেউ বলছে আমার টবে আছে, কেউ বলছে গাছ ভর্তি হয়ে গেছে। হয়ে গেছে হয়ে গেছে, আমি তো একবারও বলিনি সাদা জবা বসানো ভালো নয়। এটা আমি একবারও বলিনি। আর এটা বিতর্ক এসে যাবে, এর জন্যই বিতর্কিত কতগুলো কথা আমি না বলতে চাই না। তোমরা প্যানিক করবে, আর তোমরা প্যানিক করলে আমার রাত্রে ঘুম উঠে যায়। বাবা কি ভাববে, কি বলে ফেললাম। আরে কাউকে হাসাতে না পারি, কাউকে কাঁদানোর অধিকার আমার নেই। কাউকে টেনশন মুক্ত করতে না পারি, কাউকে টেনশন দেওয়ার অধিকার আমার নেই। আমি বাবা টেনশন দিয়ে ফেললাম। হ্যাঁ, ওরা কি ভাবছে রাত্রেবেলায়, আমার ঘুম উড়ে যায়, আমি ভয়ে মরি। আমার ভয়ে মরি বলে তোমাদেরকে নিয়ে তোমরা প্যানিক করো। এই সাদা জবা বসিয়ে ফেলেছি, আমার বাগানে তো আছি, অনেক দিন থেকে আছে তো আছে। সাদা জবা বলে কিছু ছিল না। সাদা মানে কি বলবো, এখন সব কালার ভ্যারিয়েশন আসছে, জোর করে সাদা করানো হয়েছে ওটাকে।
জোর করে ওর কালারটাকে ওর হারিয়ে দিয়ে, ওর নিজস্ব কালারটাকে হারিয়ে দিয়ে, হ্যাঁ, সায়েন্টিফিক্যালি ওকে সাদা করা হয়েছে। সাদা জবা বলে কোনোদিন কিছু সেরকম ছিল না, বুঝলে? আর এটা ঠিক নয়, এটা বসানো ঠিক নয় একেবারে বলিনি। তন্ত্রমতে কোথাও না কোথাও একটু বাধা আছে, তারও উপায় আছে, তারও উপায় আছে। তোমরা বলেছো শিবলিঙ্গে দিই, হ্যাঁ দেবে, সিংহাসন সাজাবে। একটা কথা তোমাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি, দেখো অসুবিধা কিছু নেই, প্যানিক একদম করবে না। দুটো দিন, একটা হচ্ছে একাদশী আর একটা হচ্ছে অমাবস্যা। সাদা জবার কাছেই রেখে দেবে, হাতও দেবে না, তুলবেও না, কোনো ঠাকুরকে দেওয়ার দরকার নেই। যদি আমার উপর বিশ্বাস হয় এইটুকু করবে। তা বলে ঠাকুরকে অন্য দিন ঠাকুরকে দিলে অনর্থ হয়ে যাবে, অমঙ্গল হয়ে যাবে, এটা কিন্তু একদম নয়। একাদশী আর অমাবস্যার দিন সাদা জবার হাত দেওয়ার দরকার নেই, কোনো ঠাকুরকে দেওয়ার দরকার নেই। অন্য দিন দেবে, সিংহাসন সাজাবে, সব কিছু করবে। আমি একেবারে বলিনি কিন্তু সাদা জবা বসানো ঠিক নয়, বুঝলে? প্যানিক করবে না, প্যানিক করে আমাকে টেনশান ধরিয়ে দেয়, বাবারে বাবা। আর তোমরা অনেকেই বলেছো দিদি সোমবার দিন তো অক্ষয় তৃতীয়া। দেখো সোমবার দিন অক্ষয় তৃতীয়া তোমার বেলা 10টার পর, 10টার আগে পর্যন্ত দ্বিতীয়া চলছে, তারপরে তৃতীয়া পড়বে রবিবার দিন। আর রবিবার দিনটা বেছে নিয়েছি এর জন্যই, রবিবার দিনটা কিন্তু তোমার উদয়াতিথি পাচ্ছে না, সোমবার দিন উদয়াতিথি পাচ্ছে। আর রবিবার দিন এর জন্যই বেছে নিয়েছি, এর জন্যই বেশিরভাগই 99% মানুষ বেছে নিয়েছে, এর জন্যই। কেননা আজকে সূর্য আর চন্দ্রের অবস্থানটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দ্বিতীয়া শেষ হচ্ছে, তৃতীয়া আরম্ভ হচ্ছে, কিন্তু উদয়াতিথি পাচ্ছে না। আবার দেখো সোমবার দিন 7:21, সম্ভবত 7:21-22 পর্যন্ত তৃতীয়াটা থাকছে, তারপরে কিন্তু থাকছে না। কিন্তু সোমবার দিনও তুমি অক্ষয় তৃতীয়ার যে রিচুয়ালসগুলো আজকে যারা করতে পারোনি তারা কিন্তু করতে পারো, কিন্তু ওর মধ্যেই করতে হবে, তৃতীয়ার মধ্যেই করতে হবে। আর ওই দিনকে তুমি কিন্তু ওই সোমবার দিন তুমি উদয়াতিথিটা পাচ্ছ। এই হয়েছে বিষয়, বুঝতে পারলে? আমি যেমন আজকে করে নিয়েছি, আজকে অবস্থানটাও খুব ভালো। আর আজকের দিনটা যেহেতু সূর্যের বছর, আজকে রবিবার, আর অবস্থানটাও সূর্যচন্দ্রের অবস্থানটাও খুব ভালো। তা যাই হোক, হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার যে ব্রাহ্মণ বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যেদিনকে পয়লা বৈশাখের দিনকে পুজো করতে এসেছিলেন, উনি আমার ব্রাহ্মণ না, উনি আমার ব্রাহ্মণের মামাতো ভাই না দাদা এরকম সম্পর্কীয় হবে। তা উনি তো আমার ব্রাহ্মণ, যে লম্বা করে ব্রাহ্মণ আসেন, যার নতুন বিয়ে হয়েছে, রোগা পাতলা ছেলেটা, ওটা নয় কিন্তু। আমার যে ব্রাহ্মণ মানে লম্বা করে, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা ভীষণই হাস্যস্কর হলেও ভীষণ মর্মান্তিক মানে অ্যাক্সিডেন্টটা। আমি জিজ্ঞাসা করছি, আমি কানে শুনেছি। হ্যাঁ, দেখো মানুষ কত স্বার্থপর। আমি বলেওছি ওনাকে ফোন করে, দেখুন মানুষ কত স্বার্থপর। আপনি আমার ঠাকুরমশাই, আপনাকে ফোন করে আমার অনেক আগে জানা উচিত ছিল, কিন্তু আমি জানতে পারিনি। হ্যাঁ, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। বলো না শ্রাবণী ঠিক আছে। আর কেমন আছেন? বলো আছি, মোটামুটি আছি, একদম বেড রেস্ট বলে দিয়েছে। হ্যাঁ না, হলো কী করে অ্যাক্সিডেন্টটা? বলছে আর বলো না, পুজো করতে যাচ্ছিলেন না, উনি আসছিলেন। তা বলছে আমি ফোন এসে গেছে, তা ফোনটা নিয়ে গাড়িটা চালানো সম্ভব হচ্ছিল না, তা গাড়িটাকে রেখে দিয়ে একটা গাছতলায় দাঁড়িয়ে ফোনটা আমি করছি, দিয়ে গাড়িটা উল্টে পড়ে গেছে, ওনার গাড়িটা উল্টে পড়ে গেছে। হ্যাঁ, প্রভুর মতন হিরো হুন্ডা, সম্ভবত স্প্লেন্ডার না হলে হিরো হুন্ডা গাড়ি। তা বলতে আমার গাড়িটা পড়ে গেছে, আমি ফোনটা হয়ে গেছে, গাড়িটা টেনে তুলতে গিয়ে বাবু শিরদাঁড়ার হাড় ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। ভাবতে পারো, আমি বলছি আপনার গাড়ি তুলতে গিয়ে শিরদাঁড়ার হাড় ভেঙে গেল? বলছে হ্যাঁ শ্রাবণ। বলছি সর্বনাশ,
হ্যাঁ, আমি প্রভুকে বলছি, প্রভু গাড়ি পড়ে গেলে একজন লোক ডাকবে, কিন্তু ওরকমভাবে তুলতে যাবে না। দেখো মানুষের ক্যালসিয়াম ঘাটতি হতেই পারে, হ্যাঁ, কখন যে কার কীরকম। আর উনি তো খুব লম্বা মানুষ, আমি যে গাড়ি তুলতে গিয়ে সিদ্ধারা হাড় ভেঙে গেল। বলছি হ্যাঁ। বলছি আমি বলছি তাহলে? বলছি এখন বেড রেস্ট। দেখেছো, এক একটা অ্যাক্সিডেন্ট মানে মনে হয় যেন হাসি পেয়ে যাবে তোমার কথাটা শুনে, কিন্তু কি মর্মান্তিক। আর একটা ঘটনা বলি, আমি তখন ছোট, জানো তো, ওই ছোটো বলতে কি, ওই 7-8-এ পড়ি। আমার খুব ভালো মনে আছে, আমাদের বাড়িতে একটা বড় নারকেল গাছে 2টো নারকেল গাছ ছিল। তা চোর এসেছে, অর্ধেক রাত্রে চোর এসেছে, বুঝতেই পারা যাচ্ছে চোর এসেছে। আর আমার মতন খুব ঘুম পাতলা, চোর এসেছে চোর এসেছে। আমার বাবার স্বভাবই ছিল আগে থেকেই চিৎকার করা, চোর এসেছে চোর এসেছে, ওট ওট ওট। আমার কাকুরা সবাই উঠে পড়েছে, আমার মা, আমি, কাকুরা সবাই মিলে গিয়ে আমার বাবা বলছে নারকেল চুরি করছি, ধূপধাপ নারকেলের আওয়াজ হচ্ছে। হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ, আমরা সবাই ওপর দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর তলায় পুকুর আছে জানো তো, ধূপধাপ পুকুরে পড়ছে। দিয়ে ভাবো, আমার মা বলছে চলে চলো, এখান থেকে মাথায় পড়বে নারকোল। দিয়ে তলায় জিয়া পিমড়ের ঝাঁক, তার মধ্যে আমরা, ওরে বাবারে মারে, সে চোর দেখবো কি, ওরে বাবারে মারে। আর আমার বাবা টর্চটা ধরেই আছে, আমার বাবা দূরে দূরে আর দূরে দাঁড়িয়ে আছে, আর আমরা সেই জিয়া পিমড়ের ঝাঁকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তারপরে ভাবো 2জন উঠেছিল, 2টো চোর উঠেছিল নারকেল গাছে। তা একজন নেমে পড়েছে, তত করে নেমে পড়েছে, তারই মধ্যে ওই জিয়া পিমড়ের ঝাঁকে যখন পড়েছি তখন সে চোরটা নেমে পড়েছে। আর একজন হাতে মনে হয় নারকল ছিল, সেই নারকলটা ওই দ্বিতীয় চোরটা মাথায় পড়েছে। তারপরে দেখো মা গো বাবা গো করছে। তারপরে টর্চ মেরে দেখা গেলো ও মা খুব পরিচিত একজন মানুষ, আমি নাম করছি না, সে চুরি করতে এসেছে। সে নিত্যদিন আমাদের বাড়িতে আসতে, সে একজনকে নিয়ে চুরি করতে উঠেছে, নারকল চুরি। এখন আর নেই, কিন্তু তখন ছিল। মানে তাকে আমরা হসপিটালে নিয়ে যাই, জানো রাত্রেবেলাতে কী অবস্থা, মানে মাথা পুরো মাঝখানটা পড়েনি, এরকম ধার ঘেঁষে পড়েছে, আর কাঁধটাই পড়েছে, কাঁধের হাড়টা ক্র্যাক হয়ে গেছিলো। ভাবতে পেরেছ, হাস্যস্কর অথচ মর্মান্তিক অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে দেখলাম আর এই শুনলাম। তোমরা বলতে না, বলছিলে কি হয়েছে, এটা বলবো করে ভুলে যাই। হ্যাঁ, এই জীবনশৈলী সব কটা তো বলা হয়ে ওঠে না। সাদা জবা নিয়ে প্যানিক একদম করবে না, বুঝলে, একদম করবে না। যেমন দিচ্ছ তেমন দাও, ওই 2টো দিন দেবে না, ঠিক আছে? আজ আছি বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।